আসসালামু আলাইকুম এভরিওয়ান। রান্নার ক্যানভাসে নতুন আরেকটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো ঝটপট টিফিন রেসিপি, বা বলতে পারেন অনেক সময় দেখা যায় আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেলে কোনো কিছু তৈরি করতে আর ইচ্ছে করে না, বা হাতের কাছে ঝটপট কি তৈরি করব। তো এইভাবে আমরা কিন্তু অনেকটা সময় লস করি। তো আমি ঝটপট কিভাবে টিফিন নাস্তা বা সকালের নাস্তাটা তৈরি করে দেওয়া যায় তার একটি রেসিপি তৈরি করেছি। আর এটা কিন্তু খুব হেলদি ছিল, ঝটপট কিন্তু যে কোনো সময় আপনি মাত্র হাতে টাকা 5 মিনিট সময়ে এটা তৈরি করে নিতে পারেন। আর এটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খুব বেশি পছন্দ করবে। এটা খেতে এতটাই মজার হয়েছিল যে একবার বানালে কিন্তু বারবার এটা বানাতে ইচ্ছে করবে। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে এই নাস্তাটা ঝটপট মাত্র 10 মিনিট সময় নিয়ে তৈরি করে নিয়েছি। আজকের নাস্তাটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ আটা। এখানে কিন্তু কোনো প্রকার ময়দা নিইনি, আটা দিয়ে আজকে নাস্তাটা তৈরি করে দেখাবো। তারপর এখানে দিয়ে দিয়েছি একটা ডিম। কেউ চাইলে ডিমটা স্কিপ করতে পারেন, তবে টেস্ট ভালো আসার জন্য ডিমটা অবশ্যই রাখবেন। আর আমি যেহেতু বলেছি হেলদি নাস্তা, এর জন্য কিন্তু ডিমটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। তারপরে এখানে দিয়ে দিয়েছি একটা টমেটো, আর টমেটোটাকে কিন্তু মাঝখান দিয়ে বিচিটা ফেলে কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা মিহি কুচি করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে মরিচ, তারপর দিয়ে দিয়েছি ধনেপাতা, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি 1/4 চা চামচের মতো হলুদের গুঁড়া। তবে হলুদের গুঁড়াটা কিন্তু চাইলে স্কিপ করা যাবে, তবে আমি এটা দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি পানিটা অল্প করে দিচ্ছি, আর অল্প করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর ব্যাটারটা কিন্তু আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি যে ঘনত্বে, ঠিক ওই ঘনত্বে কিন্তু রাখতে হবে। এর থেকে পাতলা বা মোটা করলে এই খাবারটা কিন্তু খেতে একদমই ভালো হবে না। তো এখন চলে যাব আমরা এই রুটিগুলো বানানোর জন্য। চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর এখানে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপর এখানে চামচ দিয়ে এখান থেকে একটু আমি আটার মিশ্রণ দিয়ে গোল একটা রুটি তৈরি করে নিয়েছি। আর অপেক্ষা করব 2 থেকে 3 সেকেন্ড। আর 2 থেকে 3 সেকেন্ডের পর কিন্তু একটা সাইড হয়ে যাবে, তারপর হচ্ছে আরেকটা সাইড আমি উল্টিয়ে দেব। এভাবে করে এই রুটিটাকে ভেজে নিতে হবে। এই তো দেখেন আমার কিন্তু একটা রুটি ভাজা হয়ে গিয়েছে। আর এইভাবে করে যে কোনো সময় ঝটপট যখনই হালকা একটু ক্ষুধা পাবে, বা বাচ্চারা যখন স্কুলে টিফিন খাওয়ার জন্য দিবেন, তখন কিন্তু এই ইনস্ট্যান্ট পরোটাটা তৈরি করে দিতে পারেন। তবে এখানে চাইলে কিন্তু আরও বিভিন্ন ধরনের সবজিও অ্যাড করা যায়, তবে আমি হাতের কাছে যেগুলো পেয়েছি, আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমি আরও একটি রুটি কিন্তু এখানে বানিয়ে নিয়েছি। তো এই তো এইভাবে করে দিয়ে উল্টিয়ে তারপর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে আবারও সেঁকে নিয়েছি। এই তো দেখেন খুব ঝটপট কিন্তু এই পরোটাটা কিন্তু হয়ে গিয়েছে, তাই না? আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। দেখলেন তো খুব ঝটপট কিন্তু এই পরোটাগুলো কিন্তু তৈরি করে নেওয়া যায়, তাই না? তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।